দিনটা ছিল রবিবার। বিকেলবেলা আমাদের সাথে বেশ কিছু তেলে ভাজার সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছিলাম ঠাকুরমশাইয়ের বাড়িতে। আজ কুসুম ওর এক জ্যাঠামশাইয়ের বাড়িতে থাকায় আমাদের খাবার ব্যবস্থার ভার পড়েছে স্বয়ং ঠাকুরমশাইয়ের ওপর। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে ঠাকুরমশাই চায়ের পেয়ালা নিয়ে হাজির হয়ে গেছেন। আরে নাও নাও, দুজনে এখান থেকে চা আর ফুলুরি তুলে নাও দেখি। আমি চায়ে প্রথম চুমুক দিতেই প্রতাপ পাশ থেকে বলে উঠল, ঠাকুরমশাই, আপনার শরীর গতিক সব ভালো তো? হ্যাঁ, মায়ের আশীর্বাদে সবকিছু ভালোই চলছে। তবে আপনি একা ঘরে বসে কার সাথে কথা বলছিলেন বলুন তো? ও, দরজার বাইরে দাঁড়িয়ে বিড় করে আমাকে কিছু বলতে শুনেছিলে বুঝি? আরে ওসব শুনে আবার আমাকে পাগল ঠাউরিও না। সাধনার পথে মাঝে মধ্যে এমন আত্মকথনের প্রয়োজন হয়। আচ্ছা ঠাকুরমশাই, আপনি কখনো এমন কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন যেখানে এই আত্মকথনের ফলেই কোনো বিপদ ঘনিয়ে এসেছিল? প্রতাপের প্রশ্নটা আমার কাছে বড্ড অদ্ভুত ঠেকতেই আমি নিজে প্রতিবাদের সুরে বলি, না না, এ আবার কখনো সম্ভব নাকি? মনের কথা মুখে প্রকাশ করা না পর্যন্ত সামনের মানুষটা বুঝবে কেমন করে আমি কি ভাবছি? কিন্তু তৎক্ষণাৎ ঠাকুরমশাই গম্ভীর কণ্ঠে উত্তর দেন, না, এও সম্ভব। ঠাকুরমশাই, আজ তবে আমাদের সেই কাহিনী শোনান। এই ঘটনা আমার সাধন জীবনের একেবারে প্রাক মুহূর্তের। সেই সময় শিব সাধনা সম্পন্ন করে মা চণ্ডীর দর্শন লাভের আশায় একজন যোগ্য গুরুর সন্ধান করে চলেছিলাম। এভাবে দিনের পর দিন পায়ে হেঁটে একের পর এক গ্রাম পেরিয়ে এসে উপস্থিত হই রসকলি গাঁয়ে। কি রোদের তেজ! না, এই মুহূর্তে এই গাছের ছায়ায় বসে একটুখানি জিরিয়ে না নিলে আর পথ চলতে পারবো না। তেষ্টায় আমার গলাটা বুজে আসছিল, কিন্তু আশেপাশে কেউ নেই। তাই বাধ্য হয়ে কায়ক্লেশে একটু চোখ বন্ধ করে রেখেছিলাম। এভাবে কিছুক্ষণ সময় অতিবাহিত হবার পর হঠাৎ একটা বিকট শব্দে চোখ খুলে তাকাতেই সামনে দেখি একজন বৃদ্ধা খুব রুক্ষভাবে আমার দিকে চেয়ে আছেন। ওঠ ওঠ বলছি, এখান থেকে ওঠ। আপনি কে মা? পাগল নাকি রে তুই? রাস্তায় রাস্তায় মা পাতাতে বেরিয়েছিস? একজন ক্লান্ত সাধকের সাথে এ আপনার কেমন আচরণ? বেঁচে থাকতে চাস তো এইখান থেকে পালা, যা বলছি। কেন? এখানে এমন কি আছে? এটা রুদ্র পিশাচিনীর আস্তানা। সন্ধ্যা নামার পূর্বে এই বৃক্ষের কাছে ক্ষমা চেয়ে পালিয়ে যা, নয়তো ও দত্তরাজের মতন বেঘরে মারা পড়বি। ওই যে দূরে তাকিয়ে দেখ, একখানা সবুজের সমাহার দেখতে পাচ্ছিস? হ্যাঁ, বোধহয় একটা ছোটখাটো জঙ্গল। ওই জঙ্গলেই এক সাধু বাবা বাস করেন। ওর বড় বিপদ। পিশাচিনী ওকে শেষ করে ওর দেহের চামড়া দিয়ে নিজের তন্ত্রের আসন প্রস্তুত করতে চায়। তুই যদি পিশাচিনীর নজরে আসিস তবে যে ও তোকেও ছাড়বে না। কিন্তু আপনি এসব জানলেন কি করে? কারণ আমাকেই সব খবর নিজের কাছে গচ্ছিত রাখতে হয়। উপরে সব হিসেব নিকেশ করা আছে।
আমি সেই বৃদ্ধার সাথে কথা বলছি, এমন সময় আমার পিছনে শীতল বাতাসের স্পর্শ অনুভূত হতেই আমি পিছন ফিরে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকি। না, কোথাও তো কেউ নেই। দেখি ওই বৃদ্ধা কোথায় গেলেন? আপনি কোথায়? মা জননী, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? না, ওখানে দাঁড়িয়ে আর বেশিক্ষণ সময় নষ্ট না করে বৃদ্ধার কথা অনুযায়ী আমি সেই জঙ্গলের দিকে এগিয়ে গেলাম। কিছু দূর গিয়েই দেখতে পাই মাটি দিয়ে তৈরি করা একটা ঢিবির উপর সত্যি একজন সাধু বাবা বসে কালী নাম জপ করছেন। সাধু বাবা, আপনার জন্য সামান্য কিছু খাবার এনেছি। মঙ্গল হোক, ওখানে রেখে দে। সাধু বাবা, এই যজ্ঞের আয়োজন কত দূর? আমি আমার দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি রাখছি না, তবে আসল খেলা তো মায়ের হাতে ন্যস্ত রয়েছে। আমি উপলক্ষ মাত্র। এইভাবে বলবেন না, আমরা পাপি তাপি মানুষ, এত নিয়ম কানুন বুঝি না। আমাদের কাছে আপনি শেষ ভরসা। ঠিক আছে, এখন তুই যা। প্রয়োজন পড়লে পরে লোক দিয়ে খবর পাঠাবো। সেই ভদ্রলোক দূর থেকে প্রণাম জানিয়ে ওখান থেকে প্রস্থান করতেই সাধু বাবা নিজেই আমাকে বললেন, তুমি তারানাথ তান্ত্রিক? আগে হ্যাঁ সাধু বাবা, কিন্তু আপনি আমার নাম জানলেন কেমন করে? অর্থাৎ এ কেমন রসিকতা? তুমি কি আমার পত্র পেয়ে এখানে আসোনি? না, আমি তো বাড়ি ছেড়েছি তাও কয়েক মাস হয়ে গেছে। বটে, তবে তো দেবী তোমাকে এখানে পাঠিয়েছেন। আগে পথমধ্যে একজন বৃদ্ধা বললেন এক পিশাচিনী নাকি আপনার ক্ষতি করতে চান। হ্যাঁ, আর আমাকে হত্যা করার পর সে একে একে এই গ্রামকে শ্মশানে পরিণত করবে। আসলে ওর আমার দেহের চামড়ার প্রয়োজন। বাবা, আমি কি আপনার কোনো কাজে আসতে পারি? আগামীকালই ওই পিশাচিনীর সাথে লড়াই করার দিব্যক্ষণ ঠিক হয়েছে। আমার এমন একজন সাধক শিষ্যকে প্রয়োজন যার মধ্যে ভয় বলে কোনো বস্তু থাকবে না, এবং স্থিরতা বলে সে আমার সমস্ত নির্দেশ বিনা প্রশ্নে পালন করবে। এমনকি নিজের মনেও আমার বিরূপ কোনো ভাবনাকে ঠাঁই দিতে পারবে না। যদি তা দিয়ে ফেলে তবে ওই ক্ষণেই পিশাচিনী আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে মেরে ফেলবে। যথা আজ্ঞা। এই মুহূর্ত থেকে আমি আপনার দাস হলাম। এই ঢিবির স্থানে উঠে এসো, তোমাকে কর্পূর ও চন্দন সহযোগে শুদ্ধ করে দিই। আমি ঢিবিতে পা রাখতেই ওই পিশাচিনী কোথা থেকে আবির্ভূত হয়ে হুঙ্কার দিতে থাকে, ওকে এখান থেকে দূর কর, দূর কর এখান থেকে। ওর এত বড় সাহস যে ও আমার বৃক্ষতলে আশ্রয় নিয়েছে। আজ ওকে মেরে ওর দেহ বৃক্ষে যদি ঝুলিয়ে না দিতে পেরেছি, আমার নাম রুদ্রান্তি নয়। ওম ভবায়তা প্রতিষ্ঠতে ওম সর্বকাল্যায় ওম তবিভাবিত স্থাপনায়। কি ছুড়লি আমার দেহে? এই মন্ত্র তুলে নে বলছি। আমার কষ্ট হচ্ছে। ওই ছাপোষা শিষ্যকে বাঁচানোর জন্য আজকে আমাকে তুই অপমান করে তাড়িয়ে দিলি তো?
ঠিক আছে, ঠিক আছে, তবে আগামীকাল তোদের গুরু শিষ্যকে একসঙ্গে শেষ করে তোদের চামড়া দিয়ে তন্ত্রের মাধ্যমে আসন বুনবো আমি। ভয় পাচ্ছ? না, আমি প্রস্তুত। আপনি আপনার কার্যক্রম শুরু করুন। সাধু বাবা ধীরে ধীরে ওনার মন্ত্র ও স্পর্শের দ্বারা আমাকে শুদ্ধ করতে শুরু করলেন। এভাবে যে কখন রাতটা কেটে গেছে তা টেরও পাইনি। সাধু বাবা, এ কি, উনি তো নেই। আপনি কে? সাধু বাবা বিশেষ কিছু সামগ্রী চয়ন করতে গ্রামের পথে ঘাটে গেছেন। বেশ, তবে আপনাদের দুজনের জন্য এখানেই কিছু ফলমূল আমি রেখে গেলুম। বাহ, ফল এনে খুব ভালো করেছিস। মায়ের কাছে নিবেদন করতে পারবো। আমাকে আদেশ করলেই পারতেন, আমি ফুল তুলে এনে দিতাম। না রে পাগল, তা হয় না। আমি সেই সময় মাটি দিয়ে ধীরে ধীরে যজ্ঞাধার প্রস্তুত করে ফেলেছি। সাধু বাবা, এতে হবে তো? খাসা হয়েছে, এবার কাঠগুলো সাজিয়ে ফেলো। কাঠ সাজানো হয়ে গেলে দুজনেই একসাথে ধ্যানমগ্ন হয়ে রইলাম। জয় মঙ্গল ভাব তপ্ত পাহাড়ে, ওম সত্য জয় ভবানী, জয় ভবানী। দিব্য নশ্বতং তস্मै ন হলন বিনাশায়ামি ভবন্তে। ওই আগুনে তোদের দুটোকে পুড়িয়ে মারবো আজকে আমি, পুড়িয়ে শেষ করে ফেলবো। তারপর তোদের চামড়াগুলো টেনে টেনে ছাড়িয়ে ওই পোড়া সরেস মাংস খাবো আমি। তবে রে, এই দেখ, কাষ্ঠে দিব্যম ওম সনস্থং ওং কাশ্যপ। পারবি না, পারবি না, পারবি না। তোদের কোনো মন্ত্র আজকে আমার বিরুদ্ধে জয়লাভ করতে পারবে না, পারবে না। ব্রহ্মকাল, নিজের বাম হস্ত প্রসারিত করো। এবার ধীরে ধীরে বিল্বপত্র হাতে নিয়ে শিবের নাম নাও। কিন্তু হায় 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 হায়, আমার কাছে আয়, আমার কাছে আয়, হায় আয় আয় আয়, আয় আয় আয়। ওম সত্যম শিবম সুন্দরম তস্য তপো ওং যতেচ্ছায় ওং পরাশাম। ব্রহ্মকাল, মনের সংযম সংহত করো। সাধু বাবা, সাবধান। এখানে দেখপাত করো না, যজ্ঞ সম্পন্ন করো। ওম জয় কালী কালে ওং ভুবন মোহন্তে ওম সর্বমঙ্গলে ওম স্বাহা। এই নে, এবার আমার এই লাল ধাগা তোর সুরক্ষার্থে তোকেই উৎসর্গ করলাম। তন্ত্রে বসার পূর্বে এটা ধারণ কর। ওটা এদিকে দিস না, দিস না, সরিয়ে নে, সরিয়ে নে, সরিয়ে নে, সরিয়ে নে। বিশ্বপয়ং ত্রিং মাহি ফট। সাধু বাবা, আগুন যে নিভে আসছে। ওং পদস্তে মে তদৎমাই ওহম।
ছটস্তে ওয়ামহং তস্মৈ। আর পারছি না, আর পারছি না, আমার মন্ত্র মনে পড়ছে না। আমায় ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আমায় যেতে দে। যজ্ঞ বন্ধ কর, যজ্ঞ বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। আমি তৎক্ষণাৎ সেই আগুনে কর্পূরের টুকরো ছুঁড়ে দিতেই অগ্নিদেব পিশাচিনীকে পুরোপুরি নিজের মধ্যে আয়ত্ত করে নেন। রক্ষা করো, রক্ষা করো আমায় পিশাচদেব, রক্ষা করো পিশাচদেব, আমার সর্বাঙ্গ চলছে। তোর মতন নিষ্ঠুর অশরীরীদের এইটাই অন্তিম পরিণতি। সাধু বাবা, আশীর্বাদ করুন, পরবর্তীতে যেন আরো বেশি দৃঢ় বচনা হতে পারি। তোমার মধ্যে এমন এক ক্ষমতা রয়েছে যা তোমাকে এককালে সকল সাধকের থেকে পৃথক হতে সাহায্য করবে। জয় মা কালী, জয় মা কালী। নে, এই মায়ালোকের ঘূর্ণাবর্ত থেকে মুক্ত হয়ে যা। এভাবেই ধীরে ধীরে আমাদের চোখের সামনে সেই পিশাচিনী একেবারে শেষ হয়ে যায়। ঠাকুরমশাইয়ের কাহিনী বর্ণনা শেষ হলে আমরাও ধীরে ধীরে বাড়ি ফেরার জন্য প্রস্তুত হতে লাগলাম। ঠাকুরমশাই, আজ যা শোনালেন এরপর সত্যি মনের মধ্যে কোনো ভাবনা ভাবতে গেলেও ভয় হয়। তবে আপাতত আজ উঠি, রাত হয়ে আসছে। দুর্গা দুর্গা। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আর আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তান্ত্রিক টুনস কেমন লাগছে তোমাদের, তোমরা আর কি কি দেখতে চাও এখানে, এবং ঠাকুরমশাইয়ের এই নতুন গল্পটা, এই রুদ্রন্তী পিশাচিনীর গ্রাস কেমন লাগলো আজকে। এবং খুব শিগগিরই আমরা ফিরতে চলেছি আবার নতুন গল্প নিয়ে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। কমেন্টে জানিও যে তোমরা কখন কার্টুন দেখতে পছন্দ করো, দুপুরবেলা ভাত খাওয়ার সময়, না রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময়, না সন্ধেবেলা, তো বা সকালবেলা ঘুম থেকে উঠে। তো জানিও কিন্তু কমেন্টে। আর কে কোথা থেকে শুনছো সেটা অবশ্যই জানিও। যারা যারা গল্পের জন্য থেকে এসেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, এবং যারা নতুন বন্ধু তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো আমি সেই গল্পের জন্য সৌমেন, এবং আমাদের নতুন চ্যানেল এই তান্ত্রিক টুনস তোমরা নিজেদের মতো করে সাবস্ক্রাইব করে নিও, আপন করে নিও, কারণ এটাও তোমাদেরই চ্যানেল। তো দেখা হচ্ছে আবার খুব শিগগিরই ঠাকুরমশাইয়ের একটা দুর্ধর্ষ নতুন গল্প নিয়ে কার্টুন আকারে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো। টাটা।